গণভোট থেকে গুম প্রতিরোধ সবই কি বাতিল হচ্ছে? আগামী 12ই এপ্রিলের পর বদলে যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ 16টি আইন। কিন্তু কেন? গত বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি বিশেষ কমিটির সুপারিশ জমা পড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু বহাল এবং 15টি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। তবে চমকপ্রদ তথ্য হলো 16টি অধ্যাদেশ আর থাকছে না। এই 16টি বাতিলের তালিকায় রয়েছে অত্যন্ত স্পর্শকাতর কিছু বিষয়, যেমন গণভোট ব্যবস্থা পুনরায় চালু করা, জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা এবং গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ। এগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপন না করা হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কেন এগুলো বাতিল হচ্ছে? সংবিধানের 93 অনুচ্ছেদ বলছে, সংসদ বসার পর প্রথম বৈঠকেই অধ্যাদেশ পেশ করতে হয়। পেশ করার 30 দিনের মধ্যে যদি সংসদ তা অনুমোদন না করে, তবে তার কার্যকারিতা হারাবে। সেই হিসেবে আগামী 12ই এপ্রিলই হচ্ছে এই আইনগুলোর শেষ দিন। তবে এই সিদ্ধান্তে কমিটির সবাই একমত ছিলেন না। জামায়াতে ইসলামীর 3 জন সদস্য 12টি অধ্যাদেশের বিষয়ে লিখিত ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। অন্যদিকে কমিটি বলছে, এগুলো একেবারে বাদ নয়, বরং আরও শক্তিশালী ও যাচাই বাছাই করে ভবিষ্যতে নতুনভাবে আনা হতে পারে। গুম প্রতিরোধ বা গণভোটের মতো আইনগুলো কি নতুন করে আসা উচিত? আপনার মতামত কমেন্টে জানান।